পরদিন আবার মহারণ আরম্ভ হইল। প্রথমে ভীষ্ম, অর্জুন আর অভিমন্যু প্রভৃতি ঘোর যুদ্ধ করেন। তারপর ধৃষ্টদ্যুম্ন কিছুকাল সাংঘমণির পুত্রের সহিত যুদ্ধ করিয়া গদাঘাতে তাহার মাথা গুড়া করিয়া দেন। কিন্তু সেদিনকার যুদ্ধে বাস্তবিক ভয়ানক কাণ্ড যদি কেহ করিয়া থাকেন তবে সে ভীম। ভীমের গদা হাতে হাতি, ঘোড়া, রথী, পদাতি সকলকে পিষিতে আরম্ভ করিলে দুর্যোধন তাহাকে মারিবার জন্য অনেকগুলি সৈন্য পাঠাইয়া দেন। সে সকল সৈন্য মারা গেলে কিছুকাল ভীষ্ম আর অলম্বুসের সহিত সাত্যকীর যুদ্ধ চলে। তারপর দুর্যোধনের সহিত ভীমের দেখা হয়। দুর্যোধন একবার বানাঘাতে ভীমকে অজ্ঞান করিয়া দেন। ভীম অবিলম্বে আবার উঠিয়া দুর্যোধনকে মারেন ৮ বাণ আর শল্যকে 25। শল্য বেগতিক দেখিয়া তখনই পলায়ন করিলেন। তখন সেনানী সুসেন, জলসন্ধ, সুলোচন, উগ্র, ভীমরথ, ভীম, বীরবাহু, আলপুর, দুর্মুখ, দুষ্প্রধর্ষ, বিবিৎসু, বিকট এবং সম নামক দুর্যোধনের 14 ভাই একসঙ্গে আসিয়া ভীমকে আক্রমণ করেন। ভীমের তাহাতে সন্তোষ ভিন্ন অসন্তোষের কোনো কারণ ছিল না। তিনি তাহাদিগকে হাতের কাছে পাইয়া মনের সুখে এক একটি করিয়া সংহার করিতে লাগিলেন। প্রথমে সেনানী, তারপর জলসন্ধ, তারপর সুসেন, তারপর উগ্র, বীরবাহু, ভীমরথ, সুলোচন। দেখিতে দেখিতে 7টির প্রাণ গেল। ইহার পর আর বাকি 7টির ঊর্ধ্বশ্বাসে পলায়ন ভিন্ন উপায় রহিল না। এ সকল কাণ্ড দেখিয়া ভীষ্ম কৌরবদিগকে কহিলেন, ওই দেখো, ভীম বোকাগুলিকে পাইয়া একেবারে শেষ করিল, তোমরা শীঘ্র যাও। সে কথায় ভগদত্ত ভীমকে আক্রমণ করিয়া খানিক যুদ্ধের পর একেবারে তাহাকে অজ্ঞান করিয়া ফেলেন। ভীম অজ্ঞান হওয়া মাত্রই বিশাল বিশাল হাতির উপরে অগণ্য রাক্ষস লইয়া ঘোর বেগে ঘটোৎকচ আসিয়া উপস্থিত। তখন ভগদত্তকে বাঁচানোই কঠিন হইল। ততক্ষণ সন্ধ্যাও হইয়া আসিতেছিল। সুতরাং ভীষ্ম তাড়াতাড়ি যুদ্ধ শেষ করিয়া সেদিনকার মতো কৌরবদিগকে ঘটোৎকচের হাত হইতে রক্ষা করিলেন। পরদিন প্রভাতে কৌরবেরা মকর ব্যূহ ও পাণ্ডবেরা সেন ব্যূহ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হইলেন। প্রথমে ভীমার্জুন আর ভীষ্মের যুদ্ধ হইল। তারপর দ্রোণ আর সাত্যকীর। সাত্যকী দ্রোণের হাতে একটু জব্দ হইয়া আসিলে ভীম দ্রোণকে অনেক বাণ মারিয়া তাহাকে ছাড়াইয়া দেন। ইহাতে ভীষ্ম, দ্রোণ আর শল্য রোষ ভরে ভীমকে আক্রমণ করায় অভিমন্যু দ্রৌপদীর পুত্রগণ সহ ভীমের সাহায্য করিতে লাগিলেন। এমন সময় শিখণ্ডী ধনুর্বাণ হাতে ভীষ্মকে আক্রমণ করিলেন। কিন্তু ভীষ্ম তো আর তাহার সহিত যুদ্ধ করিবেন না। শিখণ্ডী যতই বাণ মারেন ভীষ্মের তাহাতে ভ্রুক্ষেপ নাই। ততক্ষণে দ্রোণ সেখানে আসিয়া উপস্থিত হওয়ায় শিখণ্ডীকে পলায়ন করিতে হইল। তারপর সকলে যুদ্ধে মাতিয়া রণস্থলে ভীষণ কাণ্ড উপস্থিত করিলেন। বেলা যায়, তথাপি যুদ্ধের বিরাম নাই। সেদিন সাত্যকী দুর্যোধনের অনেক সৈন্য মারেন। দুর্যোধন 10,000 সৈন্য পাঠাইয়া তাহাকে থামাইতে চেষ্টা করিয়াছিলেন। সেই 10,000 সৈন্যও তাহার হাতে মারা গেল। এই সময়ে ভূরিশ্রবা আসিয়া সাত্যকীকে ঘোরতর রূপে আক্রমণ করাতে তাহার সঙ্গের লোকেরা তাহাকে ফেলিয়া পলায়ন করিল। সাত্যকীর 10 পুত্র তাহার সাহায্যের জন্য ছুটিয়া আসিলেন। কিন্তু ভূরিশ্রবার বজ্রসম বাণের আঘাতে দেখিতে দেখিতে তাহাদের দেহ চূর্ণ হইয়া গেল। তারপর বেলা আর অতি অল্পই অবশিষ্ট ছিল। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই অর্জুন 25,000 মহারথী মারিয়া শেষ করিলেন। এই রূপে সেদিনকার যুদ্ধ শেষ হইল। পরদিন পাণ্ডবদের মকর ব্যূহ এবং কৌরবদের ক্রঞ্চ ব্যূহ করিয়া সৈন্য সাজানো হইল। সেদিনকার যুদ্ধে ভীম এবং ধৃষ্টদ্যুম্নের যে বীরত্ব দেখা গিয়াছিল তাহার তুলনা দুর্লভ। ভীমকে দেখিতে পাইয়াই দুঃশাসন তাহার আর 12টি ভাইকে ডাকিয়া বলিলেন, এসো ভাই সকল, আজ ইহাকে মারিব।
তখন হাজার হাজার রথী লইয়া 13 বীর ভীমকে আক্রমণ করিলেন। ভীমের তাহা গ্রাহ্যই হইল না। তিনি ভাবিলেন, আগে রথীগুলিকে শেষ করিয়া লই। তারপর তিনি গদা হাতে রথ হইতে নামিয়া একদিক হইতে কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন। এদিকে ধৃষ্টদ্যুম্ন যুদ্ধ করিতে করিতে সেখানে আসিয়া ভীমের শূন্য রথখানি দেখিয়া ব্যস্তভাবে সারথীকে জিজ্ঞাসা করিলেন, হায় হায়, শূন্য রথ কেন? ভীম কোথায়? সারথী বলিল, তিনি কৌরব মারিবার জন্য গদা হাতে নামিয়া গিয়াছেন। ভীম যে পথে গিয়াছেন গদার ঘায়ে ক্রমাগত হাতি মারিয়া গিয়াছেন। সেই হাতিগুলি দেখিয়া তাহাকে খুঁজিয়া বাহির করিতে বিলম্ব হইল না। ভীম তখন ছোট সৈন্য শেষ করিয়া রাজা মারিতে ব্যস্ত। অতঃপর তাহারা দুজনে মিলিয়া যুদ্ধ আরম্ভ করিলেন। এই সময়ে দুর্যোধনের কতগুলি ভাই সেখানে আসিয়া উপস্থিত হইবা মাত্র ধৃষ্টদ্যুম্ন সমোহন অস্ত্র দ্বারা তাহাদিগকে অজ্ঞান করিয়া ফেলাতে বেচারারা যুদ্ধ করিতে পাইল না। ইহার পর দ্রোণ ধৃষ্টদ্যুম্নের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া পাণ্ডবদিগকে বড়ই অস্থির করিয়া তোলেন। পাণ্ডবগণ কিছুতেই তখন তাহাকে বারণ করিতে পারেন নাই। তারপর ভীষ্ম আর অর্জুন কিছুকাল ভয়ানক যুদ্ধ হয়। এই রূপে সমস্ত দিনই নানা স্থানে তুমুল যুদ্ধ হইয়াছিল, কিন্তু কোনো ঘটনা সেদিন ঘটে নাই। সেদিনকার যুদ্ধ শেষ হইলে যুধিষ্ঠির ভীম আর ধৃষ্টদ্যুম্নকে আদর করিয়া মনের সুখে শিবিরে গেলেন। পরদিন কৌরবদিগের হইল মণ্ডপব্যূহ আর পাণ্ডবদের বজ্রব্যূহ। সেদিন প্রথম বেলায় বিরাটের পুত্র শঙ্খ দ্রোণের হাতে মারা যান। সাত্যকী আর অলম্বুস সেদিন খুব যুদ্ধ হইয়াছিল। অলম্বুস রাক্ষস, ঘোর মায়াবী, তাই সে আগে মায়া দ্বারা সাত্যকীকে ভুলাইতে চেষ্টা করে। কিন্তু সাত্যকী অর্জুনের ছাত্র, তাহার নিকট ইন্দ্র অস্ত্র শিক্ষা করিয়াছিলেন। সেই ইন্দ্র অস্ত্র দিয়া তিনি রাক্ষসের সকল মায়া উড়াইয়া দিলেন। তখন সে পলাইতে পারিলে বাঁচে। অর্জুনের পুত্র ইরাবান বিন্দ ও অনুবিন্দের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে পরাজয় করেন। ঘটোৎকচ ভগদত্তকে আক্রমণ করিয়াছিলেন, কিন্তু ভগদত্ত অসাধারণ যোদ্ধা, তাহার যুদ্ধ কেহ সহিতে পারে না। ঘটোৎকচ কিছুকাল তাহার সহিত খুব তেজের সহিত যুদ্ধ করিয়া শেষে পলায়ন করিতে বাধ্য হইল। শল্য সেদিন নকুল ও সহদেবকে আক্রমণ করিতে গিয়া শেষে একটু জব্দ হন। মেঘ যেমন সূর্যকে ঢাকে, সহদেব তেমনি করিয়া বাণের দ্বারা শল্যকে ঢাকিয়া ফেলিয়াছিলেন। শল্য সহদেবের মামা, কাজেই তাহার বাণে আচ্ছন্ন হইয়াও তিনি অতিশয় সন্তুষ্ট হইলেন। খানিক বেশ জোরের সহিতই যুদ্ধ চলিয়াছিল। তারপর সহদেবের এক বাণ খাইয়া শল্য আর বসিয়া থাকিতে পারিলেন না। সারথি দেখিল মদ্ররাজ অজ্ঞান হইয়া গিয়াছেন, সুতরাং সে রথ লইয়া প্রস্থান করিল। বেলা 2 প্রহরের সময় শ্রুতায়ু যুধিষ্ঠিরের বাণ খাইয়া পলায়ন করেন। ভীষ্ম, দ্রোণ আর অর্জুনও সেদিন বহু সৈন্য বধ করেন। তারপর ক্রমে সন্ধ্যা হইল। সেদিনকার যুদ্ধ থামিল।